বিপরীত টিভি, সত্য সব সময়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, সেটা বাংলাদেশের মানুষের জন্য অনেকটাই স্বস্তিদায়ক। ঠিক একই সঙ্গে আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, যারা বাংলাদেশের অভ্যন্তরে সবচাইতে বেশি হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন, সেই দেশটার মানুষ কিছু কিছু অঙ্গরাজ্যে ফুঁসে উঠেছে। তারা তাদের স্বাধীনতা চায়। সেই দেশে বিশেষ করে মণিপুর যে রাজ্যটি, সেখানে ভারতের জাতীয় পতাকা খুলে সে দেশের বিক্ষুব্ধ জনতা সেই অঞ্চলের 7 রঙের নতুন একটি জাতীয় পতাকা উত্তোলন করেছে। নিঃসন্দেহে আমরা বাঙালিরা না, প্রতিটি মানুষই স্বাধীন চেতা। সকলেই চায় নিজেদের স্বাধীনতা, নিজেদের সংস্কৃতির, নিজেদের ভাষার, নিজেদের চিন্তা ভাবনার এবং নিজেদের রাজনৈতিক স্বাধীনতাটা সবাই চায়। যেমন আমরা চেয়েছিলাম 71-এ, ঠিক তেমনইভাবে অনেকেই স্বাধীনতা চাচ্ছে। অনেকে বলার চেষ্টা করছে ইন্ডিয়া বাংলাদেশে যে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন, সে আগুন আজকে ইন্ডিয়ার ঘরেই লেগে গেল কিনা। আমরা হয়তো ভুলে যাইনি বাংলাদেশের বিভিন্ন ইলেকশনে কিংবা পতিত স্বৈরাচারকে কিভাবে অন্ধভাবে বাংলাদেশের আপামর জনসাধারণকে পাশ কাটিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি এক পেশে সহযোগিতা করে গেছে। এমনকি পতিত স্বৈরাচারের পতনের পর তাকে আশ্রয় দিয়েছে সেই দেশটি। আজকে সেই দেশটি কি বেহাল দশা। সেই দেশটির 7টি অঙ্গরাজ্য, যারাকে 7 সিস্টার বলা হয়, তাদের মধ্যে স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, অনেকটাই বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে। যদিও বা দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে এইরকম একটা ব্যাপার চলে আসছিল, কিন্তু এখন সেই ব্যাপারগুলো অনেকটা গতি পেয়েছে। বাংলাদেশের সেই আন্দোলন শুধু বাংলাদেশের মধ্যেই নাই, বাংলাদেশের এখন বিশ্বমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে। আসলে প্রত্যেকটা স্বাধিকারের পক্ষে যে আন্দোলন, প্রত্যেকটা নির্যাতন এবং নিপীড়কের পক্ষে নিপীড়কের যে আন্দোলন, সেই আন্দোলনটা সারা পৃথিবীর মানুষ গ্রহণ করে। আমাদের শহীদ আবু সাঈদ যেভাবে অকাতরে জীবন দিয়েছেন, সেই ব্যাপারটা হয়তো সারা বিশ্বের মানুষকে এবং প্রত্যেকটা মানুষের নিপীড়কের বিপক্ষের যে আন্দোলন, সে আন্দোলনে সবাইকে অনুপ্রাণিত করবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যেই গত কিছুদিন আগে একটি হাসপাতালের কিছু সমস্যা নিয়ে যেই আন্দোলনটা হলো ভারতের পশ্চিমবঙ্গে, সেখানেও দেখবেন বাংলাদেশের আন্দোলনের স্লোগান, বাংলাদেশের আন্দোলনের গান, বাংলাদেশের আন্দোলনের প্যাটার্ন ব্যবহার করে সকলেই আন্দোলন করছে। এবং ঠিক তার পাশের দেশটি পাকিস্তান, সেখানেও সেম অবস্থা। একইভাবে বাংলাদেশের আন্দোলনকেই তারা ফলো করার চেষ্টা করছে। আমরা যারা বাঙালি আছি, আমরা যারা বাংলাদেশি আছি, আমরা আমাদের কাজ, আমাদের আন্দোলন, অনেকেই বলে থাকে যে বাংলাদেশের মাটি হচ্ছে আন্দোলনের উর্বর ভূমি। এই উর্বর ভূমিতে যে আন্দোলন, নতুন নতুন আন্দোলনের সূত্রপাত হয়, এই উর্বর ভূমিতে মানুষের যে নতুন নতুন আকাঙ্ক্ষার পক্ষে মানুষের যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটাকে সারা পৃথিবী গ্রহণ করছে বলে আমাদের মনে হচ্ছে। তাই আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, বিশেষ করে বাংলাদেশের পক্ষের কর্মকাণ্ড, বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও সচেতনতার পক্ষের কর্মকাণ্ডে অবশ্যই আমরা বিভিন্ন জায়গা থেকে স্বীকৃতি পেয়ে যাচ্ছি। আমাদের দেশের অন্যান্য সমস্যার মধ্যে এখন বেশ কিছু সমস্যা মাথায় উঠে যাচ্ছে। এগুলোর মধ্যে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশেষ করে আমাদের যেই বাহিনীটি প্রকাশ্যে এবং সবচাইতে বেশি জনগণের পাশে থেকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে, সেই পুলিশ বাহিনী অনেকটাই নিষ্ক্রিয়, বলতে গেলে পুরাপুরি।
কারণ এই পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডার হিসাবে ব্যবহার করার জন্য এবং পুলিশ বাহিনীর শীর্ষ কিছু কর্মকর্তা নিজেদের স্বার্থ হাসিলের জন্য পুরো বাহিনীটাকে এমনভাবে ব্যবহার করেছে যে সে বাহিনীর যে নৈতিক একটা অবস্থান জনগণের মধ্যে, সেই নৈতিক অবস্থানটা নষ্ট হয়ে গেছে এবং মানুষের কাছে যে এই বাহিনীটার গ্রহণযোগ্যতাটা সেটাও নষ্ট হয়ে গেছে। আবার এই বাহিনীর যে সকল সদস্য আছেন তারা এত বাজেভাবে ব্যবহৃত হয়েছেন পতিত স্বৈরাচারের কাছে যে তারা নিজেরাও মানুষের সম্মুখে খুব একটা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। আমাদের এখন উচিত যে কোনোভাবে সেই বাহিনীটিকে এতটুকু নিশ্চয়তা দেওয়া যে আপনারা আবার নতুনভাবে বাংলাদেশের জনগণের পক্ষে যতদিন আছেন ততদিন জনগণের পক্ষে কাজ করতে পারেন। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলবো না, তবে কার্যকর নেই সেভাবে। এখন ট্রাফিক ব্যবস্থা বিশেষ করে ঢাকা শহর এবং এর আশেপাশের অঞ্চলগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা দ্রুত ফিরিয়ে আনার জন্য ট্রাফিক পুলিশকে যথাযথ দায়িত্ব পালনের জন্য বর্তমান উপদেষ্টা পরিষদ চেষ্টা করবেন বলে আমরা আশা করছি। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে লোডশেডিং এর একটা ব্যাপার ঘটছে। লোডশেডিং থেকে অনেক সমস্যাই তৈরি হয়, বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলা। আবার এই গরমে তো সাধারণ মানুষের জনজীবনের একটা দুর্ভোগের ব্যাপার আছেই। আশা করি আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং এর উপদেষ্টা পরিষদ এই ব্যাপারগুলো অবশ্যই ওনাদের বিশেষ বিবেচনায় নেওয়ার চেষ্টা করবেন এবং এগুলা সচেতনতার সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।